আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মুরগির বাচ্চার ব্রুডিং বিষয় নিয়ে। আসলে ব্রুডিং বিষয়টা কি? ব্রুডিংটা হলো দুইটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো প্রাকৃতিক ব্রুডিং আর একটি হচ্ছে কৃত্রিমভাবে ব্রুডিং। মা মুরগি যখন ডিম ফুটায়, ডিম ফুটানোর পর বাচ্চা বের হয়, তখন মা মুরগি তার নিজের শরীরের নিচে বাচ্চাগুলোকে রাখে। আর রাইখা সেই মা তার বাচ্চাগুলোকে তাপ দেয়, সেটাকে বলে প্রাকৃতিক ব্রুডিং। আর আমরা যখন বাইরে থেকে কোনো বাচ্চা কিনে আনি, ধরেন আপনি 100 বাচ্চা, 200 বাচ্চা, 500 বাচ্চা কিনে আনছেন, তখন তো আর মা মুরগি দেওয়া ব্রুডিং করা সম্ভব না। তখন আমরা কৃত্রিম উপায়ে তাদেরকে তাপ প্রয়োগ করি, আর সেটাকে বলে কৃত্রিম ব্রুডিং। তো আপনাদের সামনে যে জিনিসটা আমি দেখাইতেছি সেটি হচ্ছে সেই কৃত্রিম ব্রুডিং, যা দিয়ে মুরগিকে সঠিক তাপমাত্রা দেওয়া হয়। এই ব্রুডিং করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে অনেক সময় দেখা যায় তাপ দেরফের হয়, কম বেশি হয়, এতে বাচ্চার অনেক ধরনের সমস্যা হয়। যখন আপনি সেই ব্রুডিংটাকে নিচে রাখবেন, বাচ্চা তাপ দেওয়ার জন্য রাখবেন, তখন অনেক সময় দেখা যায় যে তাপ বেশি হওয়ার কারণে বাচ্চা ব্রুডিংয়ের নিচে থেকে চলে যেতেছে দূরে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা অনেক কম তাপ লাগতেছে, এই সময় ব্রুডিংয়ের নিচে এসে গাদাগাদি করতেছে, এতে অনেক সমস্যা হয়। যেমন অতিরিক্ত ঠান্ডায় তার নিউমোনিয়া হয়, অতিরিক্ত গরমে তার নিউমোনিয়া হয়। আর বড় কথা হলো এইসব কারণে তাপের কম বেশের কারণে বাচ্চা ছোট বড় হয়ে যায়। তো আপনারা বাচ্চা ছোট বড় হলে কোনো সময় লাভ করতে পারবেন না বাচ্চা বিক্রি করে। তাই আমি আজকে আপনাদের সামনে যেই হুবারটা নিয়ে আসছি, এটি থেকে একটা হুবার, বাচ্চা ব্রুডিং করার হুবার। সেটি অটোমেটিক তাপ নিয়ন্ত্রণ করে। আপনার বাচ্চা যখন তাপের প্রয়োজন তখন সে তাপ দিবে, আপনার বাচ্চা যখন তাপের প্রয়োজন নাই তখন সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে, 24 ঘন্টা আপনার লাইট জ্বলে থাকবে না ভিতরে, আর আপনার মুরগি ছোট বড় হবে না। মানে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা সৃষ্টি হয়েছে কি আপনার ছোটো বাচ্চা থেকে। আপনার বাচ্চারা যখন ছোট থাকবে তখন যদি তাকে সঠিকভাবে তাপ না দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাটার পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হবে। তাই আপনারা যদি এই অটো ব্রিডিংটা করেন, তাহলে আপনাদের বাচ্চা সুস্থ থাকবে, আপনার বাচ্চার ছোট বড় হবে না, সবগুলো স্বাস্থ্য সমান থাকবে, আর রোগ বালাইও কম। আর যারা অটোমেটিক ব্রুডিং করেন না, তাদের একটা সমস্যা হয়েছে গিয়া, যখন দেখা যায় বাচ্চারা বেশি তাপ লাগতেছে, তখন এই হুবারটাকে উপরে তুলে দিতে হয়। আর যখন বাচ্চার তাপ ঠান্ডা লাগতেছে, এই সময় হুবারটাকে নিচে নামায় দিতে হয়। এটা একটা অনেক বড় একটা সমস্যা, কারণ সবসময় তো আর বাচ্চার কাছে থাকা যায় না। তার জন্যে আজকে আমরা এই অটো ব্রুডিংটা আনতেছি। এই অটো ব্রুডিংয়ের কারণে আপনার বাচ্চার কাছে থাকতে হবে না। যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিবে, যখন আপনার বাচ্চার বয়স 1 দিন হবে, তখন এই অটো ব্রুডিংয়ের তাপমাত্রা 35 ডিগ্রি থাকবে। তো আজকে আমি আপনাদের দেখাই কিভাবে এটি নিয়ন্ত্রণ করবেন। তো দেখেন, এখানে একটা কন্ট্রোলার দেখাইতেছি। এই কন্ট্রোলার হচ্ছে XHW3001 কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে মূলত এই ব্রুডিংটা নিয়ন্ত্রণ করা হয়। তো দেখেন আমি কিভাবে এটি নিয়ন্ত্রণ করি। প্রথমে আপনি এই কন্ট্রোলারের ডান পাশে একটা বাটন আছে, দেখেন ডান পাশে একটা বাটন। সেই বাটনে যখন আপনি একটা চাপ দিবেন, তখন আপনার কন্ট্রোলারের যে তাপ, উপরে তাপ আছে, যেমন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার, প্রথমে এই দেখেন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার, এটা সেট করা আছে। আপনি চাইলে এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ডান পাশেতে যদি চাপ দেন, তাহলে আপনার একবার চাপ দেওয়ার পরে 35 ডিগ্রি আসবে। আসার পরে যদি আপনি ডান পাশেতে চাপ দেন তাহলে বাড়বে, আবার বাম পাশে চাপ দিলে কমবে। বাম পাশেতে চাপ দিলে বাড়বে, ডান পাশেতে চাপ দিলে কমবে। আর এখন আপনারা দেখাবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আসলে আবার হুবারটা জ্বলবে অটোমেটিক। দেখেন এখানে বাম পাশে থেকে চাপ দেওয়ার কারণে এখানে দেখেন 34.0 দেখাচ্ছে, মানে 34.0 ডিগ্রিতে আসলে আমার লাইটটা জ্বলবে। তো আমি এটাকে 34.5 ডিগ্রি করব। প্রথম দিন 34.5 ডিগ্রি থেকে 35.0 ডিগ্রি পর্যন্ত থাকলে বাচ্চার জন্য ভালো। পরবর্তীতে আস্তে আস্তে আপনি তাপমাত্রা কমায় আনবেন। আমি একটা ভিডিও শেষে একটা লিস্ট দিয়ে দেবো কীভাবে আপনি কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত তাপমাত্রা কত রাখবেন, তার নিচে একটা আমি লিস্ট, পিছনে ভিডিও শেষে একটা লিস্ট দিয়ে দেবো। আর এখানে দেখেন ভিতরে 4টা লাইট এবং একটা সাদা লাইট দেখতেছেন। সাদা লাইট দেওয়ার কারণ হচ্ছে যখন
34 ডিগ্রি তাপমাত্রা থেকে 35 ডিগ্রি তাপমাত্রা হবে, তখন এই 4টা লাইট বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার মুরগিগুলো ভয় পাবে, অন্ধকার হয়ে যাবে আর ভয় পাবে। আর যেন ভয় না পায় তার কারণে আমি একটা সাদা বাতি দিয়ে দিছি। সাদা বাতি দেওয়ার কারণে আপনার ভিতরে অন্ধকার হবে না আর বাচ্চাগুলো ভয় পাবে না। আবার যখন এই যে দেখেন, এটা একটা সেন্সর দিয়ে মূলত আর কি তাপটা নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোলের সাথেই থাকে। এই সেন্সরটা যদি আমি আপনার এই সাদা বাল্বের কাছে নিই, তাহলে দেখবেন তাপমাত্রা বাড়বে। আপনার দেখাই যে তাপমাত্রা বাড়তেছে, দেখেন আপনারা কন্ট্রোলারে, এই দেখেন 37.2। এভাবে যখন 34.2 এর উপরে 34 মানে 35 হয়ে যাবে, তখন আপনার বন্ধ হয়ে যাবে। আর যখন আবার 34.5 ডিগ্রিতে আসবে, তখন আবার লাইট জ্বলে যাবে। এটা হচ্ছে কি এই অটো ব্রিডিংয়ের সিস্টেম। তো আপনাদেরকে দেখাইছিলাম যে ডান পাশে দিয়ে একটা চাপ দিলে 35 ডিগ্রি দেখাবে, এটা হচ্ছে কি আপনার সর্বোচ্চ তাপমাত্রা। আর বাম পাশে দিয়ে একটা চাপ দিলে দেখাবে হচ্ছে 34 ডিগ্রি, 34.5 ডিগ্রি, এটা হচ্ছে কি শেষের তাপমাত্রা। মানে 34.5 ডিগ্রিতে আসলে লাইটটা জ্বলবে, আর 35.0 ডিগ্রিতে আসলে লাইটটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা দেখেন যে এখানে 35.0 ডিগ্রিতে আসলে লাইটটা বন্ধ হয়ে যাবে। এখন আছে 34.3, 4, 5, এভাবে আস্তে আস্তে বাইরে যখন 34 এই যে দেখেন 35.80 লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর ভিতরে সাদা লাইটটা জ্বলে গেছে, যেন ভিতরের মুরগিগুলো ভয় না পায়, মুরগি বাচ্চাগুলো ভয় না পায় আর খাবার খাইতে পারে। এতে আপনাদের অনেক লাভ আছে, যেমন বাচ্চা, এই দেখেন নিচে কিন্তু আবার যে 34.5 নিচে 34.5-এর নিচে যখন নামছে, আবার লাইট কিন্তু জ্বলে পড়ছে। তো এটার কারণে আপনার এই লাইট বন্ধ হওয়া জ্বলার কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। সবসময় তো আর জ্বলে থাকতেছে না, অন্য অটো ব্রিডিং না করলে কিন্তু আপনার লাইট কিন্তু 24 ঘন্টায় জ্বলে। আর এটার কারণে আপনার অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। আপনারা মানে এটা থেকে অনেক সঞ্চয় করতে পারবেন, যেমন বিদ্যুৎটা অনেক খরচ কম হবে, বাচ্চাও থাকবে সুস্থ। আপনাদের কোনো এটা নিয়ে টেনশন করতে হবে না যে বাচ্চা কেমন তাপ বেশি নাকি কম, এরকম কোনো চিন্তাই করতে হবে না, অটোমেটিক সে তাপ নিয়ন্ত্রণ করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আমি সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম।